হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সেদিন আমি আমার ভাই বোনদের জন্য স্পেশাল লাঞ্চের আয়োজন করেছিলাম। তো অনেকগুলো আইটেমের মধ্যে একটি ছিল আমার হাতে মাখানো স্পেশাল রেজালা। এটা শর্টকাটে রান্না করার কিছু ওয়ে আছে যা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রথমে 2 কেজি গরুর মাংস নিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, লং, তেজপাতা, 1 কাপের মতো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, বা আমি 2 চা চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং 2 চা চামচ মরিচ গুঁড়ো। ঝালটা আসলে আপনাদের নিজেদের ইচ্ছা মতো দিবেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। এখন এসব কিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এতে বেরেস্তা ভেজে রাখা তেল প্রায় 1.5 কাপের মতো দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি আবার খুব ভালোভাবে হাতের সাহায্যে মাংসর সাথে সমস্ত মশলা এবং তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দেওয়ার পর আমি আবারও মাখিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো টক দই। টক দই দেওয়ার পরও আবার আমি ভালোভাবে মাংসের সাথে টক দইটা মাখিয়ে নিচ্ছি। এটা যত ভালোভাবে আপনি মাখাবেন তত রান্নার টেস্টটা এনহ্যান্স করবে। তো এবার আমি ঢাকনা দিয়ে চুলায় এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়ে তেল উপরে ভেসে না উঠবে। ঢেকে রান্না করব এবং কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আমি চেক করছি। এবার আমি প্রায় 1 টেবিল চামচের মতো বেরেস্তা দিয়ে দিলাম। তারপর আমি এতে 3টা আলু বখরা এবং কিছু কিশমিশ দিয়ে দিলাম এবং সবশেষে আমি এতে কাঁচামরিচ অ্যাড করে দিব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এবং শেষ মুহূর্তে নামানোর আগে আমি দিয়ে দিলাম ঘি। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ থাকলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আজকের মতো এই পর্যন্তই তাহলে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।